ধরেন আপনার একটা প্রোডাক্ট যখন এদেশে আসছে তার বার্থ সার্টিফিকেট কি, বিল অফ এন্ট্রি। মানে আমাদের দেশে যখন ঢুকছে তার বার্থ সার্টিফিকেট হচ্ছে বিল অফ এন্ট্রি। এই বিল অফ এন্ট্রিটা হচ্ছে আপনার ওভার ইনভয়েসে লোড দিয়ে অধিকাংশ ক্ষেত্রে যে মূল্যে কিনছে সেই মূল্যের উপর হচ্ছে না। তার মানে আবার এই বার্থ সার্টিফিকেটটা হচ্ছে আপনার ভ্যাটের বেস। এই ভ্যাটের বেস ধরেই তো আপনার অ্যানুয়াল রিপোর্ট হবে, যা দিয়ে আপনি ইনকাম ট্যাক্স দিবেন। তো যদি আপনার এই বার্থ সার্টিফিকেট ঠিক না থাকে তো আলটিমেট কোনোটাই তো আপনার ঠিক থাকছে না। আগে আপনি 15% এসডি বসাচ্ছেন মূল্যের উপরে, যে ওই এসডি সহ যে ফুল মূল্যটা হচ্ছে সেইটার উপর আবার আপনি 15% ভ্যাট আদায় করছেন। তার মানে এইখানে প্রায় আপনি 4 থেকে 5% মতো বেশি ভ্যাট আদায় করছেন। এলসি দিয়ে আমি যে টাকাটা পেমেন্ট করছি, হ্যাঁ, আপনি যদি ওইটা ইনশিওর করে আমার পেমেন্ট বেস ডিউটি আদায় করেন তাহলে আপনার বার্থ সার্টিফিকেটটা ঠিক থাকছে, ভ্যাট ঠিক হচ্ছে, অ্যাকাউন্টস ঠিক হচ্ছে, তখন আপনার এই যে চেনটা, রাজস্বর যে চেনটা ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু আপনি তো সেই সুযোগ দিচ্ছেন না, কারণ আপনি টার্গেট বেস রেভিনিউ আদায় করছেন, আপনি সিস্টেম বেস রেভিনিউতে যাচ্ছেন না। কোনো দেশের এনবিআর বা রাজস্ব যে ইয়েটা আছে ওরা টার্গেট বেস রাজস্ব আদায় করে না। দ্রব্যমূল্য কমাইতে হলে রাজস্বর ইম্প্যাক্ট কমাইতে হবে। কেয়ারটেকার গভর্নমেন্ট আসার সাথে সাথেই 100টা প্রোডাক্টের উপর এসডি বসাইলো, ভ্যাটের আওতা বাড়লো। আপনি এসডি বসায়া মুদ্রাস্ফীতি কমাবেন, এটা কি সম্ভব? যেখানে আপনার ডলারের রেট 80-90 টাকা থেকে 125 টাকায় চলে গেছে, এর উপর যদি আপনি আরও বাড়ান, ডিউটি কাস্টমস দিয়ে সিডি যোগ করে এসডি আদায় করা হচ্ছে, এসডি যোগ করে ভ্যাট আদায় করা হচ্ছে, আর আপনি বলছেন আপনি মুদ্রাস্ফীতি কমাবেন, দ্রব্যমূল্যের দাম কমবে? ইম্পসিবল।